জান্নাতের ওই ফুলের চেয়েও সুন্দর আমার মা, জমজমের ওই জলের চেয়েও সুন্দর আমার মা, পাক পাখালির গানের চেয়েও পাক পাখালির গানের চেয়েও সুন্দর আমার মা। এই পৃথিবীর কোনো কিছুই মায়ের মতো না, এই পৃথিবীর কোনো কিছুই মায়ের মতো না। একটু জবানটা খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। রে কাজের কিলের যুবক, রে মিরপুরের মুসলমান, রে শায়েস্তাগঞ্জের মুসলমান, হবিগঞ্জের মুসলমান, বাহুবলের মুসলমান, ও মুসলমান, আমার আল্লাহ মায়ের দোয়ার কারণে 400 বছর জান্নাতি খাবার দেয়। এরে মা হইল পৃথিবীর এমন একটা নিয়ামত রে, যে নিয়ামতটা যার ঘরে নাই সে একমাত্র বুঝতে পারে মা যে কত বড় নিয়ামত। মা হইল এমন একটা নিয়ামত। আমরা তো হুজুর মানুষ, আমাদের কাছে অনেকে দোয়ার জন্য আসে। রে যুবক, তুমি জানো না, তুমি জানো না রে যুবক, তোমার মায়ের দোয়াটা আমার আল্লাহর দরবারে এত দ্রুত কবুল হয়। একটা তীর ধনুক থেকে নিক্ষেপ করে দিলে তার ঠিকানায় যাইতে যত সময় লাগে তার থেকে অনেক গুণ বেশি আগে আমার আল্লাহ মায়ের দোয়াটা কবুল করে নেয়। জোরে আওয়াজ করে কি বলা যাবে না আল্লাহু আকবার। সবার আগে দয়াল আল্লাহ কবুল করে মায়ের দোয়া, বলেন সবার আগে দয়াল আল্লাহ কবুল করে মায়ের দোয়া। মায়ের দোয়া বিফলে যায় না, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। রে যুবক যুবকী, রে কাজের কিলের মুসলমান, মাহফিল কমিটির পক্ষ থেকে আগে বলার দরকার ছিল, শুরু করার আগে বলা দরকার ছিল হুজুর বিষয়টা নিয়ে আলোচনা করবেন, অর্থাৎ পিতামাতা সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করেছে। এবার মেডিকেল সায়েন্সের ডাক্তার বলে সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকে সরাসরি মায়ের কলিজা বরাবর তার পাটা থাকে। সন্তানটা যখন ধীরে ধীরে বড় হইতে লাগে, সন্তানের বডিটা যখন বড় হইতে লাগে, ওই সন্তানের পাটা মায়ের কলিজা বরাবর থাকে। সন্তান বড় হয়, মায়ের কলিজাটা উপরে ওঠে, সন্তান বড় হয়, মায়ের কলিজাটা উপরে ওঠে। মেডিকেল সায়েন্সের ডাক্তার বলে রে সন্তান যখন 10 মাস পূর্ণ হয়ে যায় মায়ের কলিজাটা 6 থেকে 8 ইঞ্চি উপরে উঠে যায়। একটু আওয়াজ করে কি বলবেন নি আল্লাহু আকবার। রে কাজের কিলের যুবক যুবকী রে, তুমি যখন 8-9 মাসের বাচ্চা ছিলা রে মায়ের পেটের ভিতরে, মা অল্প খাবার খাইলে রে মায়ের শরীরের মধ্যে আইফাই লাগতো। মা ঘুমাইতে পারতো না, শুইতে পারতো না, বসতে পারতো না। রাতের বেলায় 2টা-3টার সময় যখন সন্তানটা মায়ের কলিজার মধ্যে লাথি মেরে দেয়, এরে মা ঘুম ভেঙে যায়। ডান কাতে মা শুই, কিন্তু মা সহ্য হয় না ব্যথা। চিন্তা করে আমার সন্তান পেটে যদি কষ্ট পায়, মা বাম কাতে শুইতে যায়, চিন্তা করে যদি সন্তানের কষ্ট হয়। মা চিত হয়ে শুয়ে না, সন্তান যদি ব্যথা পায়, কষ্ট পায়। এরে কাজের কিলের যুবক যুবকী রে যুবক, কোন মারে তুমি কষ্ট দাও, কোন মায়ের দিকে তুমি খারাপ নজরে তাকাও, কোন মায়ের দিকে তুমি চোখ রাঙ্গায়া কথা কও। আমার নবী কই যে ব্যক্তি মায়ের দিকে চোখ রাঙ্গায়া কথা বলবে আমার আল্লাহ তার চোখের জ্যোতি নষ্ট করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটাও মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, নবীর হাদিস। কারণ মানুষের শরীরের ভিতরে আমার আল্লাহ বাবার অংশ থেকে কিছু অঙ্গ বানাইছে, মায়ের অংশ থেকে কিছু অঙ্গ বানাইছে। এর মধ্যে মায়ের একটা অংশের ভিতরে একটা অঙ্গ হলো চোখ, সেই চোখটা মায়ের অবদান। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আদরিনী মা, আমার সোহাগিনী মা, এই দুনিয়ায় মা দক্ষিণের হয় না তুলনা, বলো না এই দুনিয়ায় মা দক্ষিণের হয় না তুলনা। আমার আদরিনী মা, আমার সোহাগিনী মা, এই দুনিয়ায় মা দক্ষিণের হয় না তুলনা, বলো না এই দুনিয়ায় মা দক্ষিণের হয় না তুলনা। ও বন্ধু
হাদিসের প্রত্যেকটা কথা মিল আছে হাদিসের সাথে, মেডিকেল সায়েন্সের সাথে হাদিসের কথাগুলো মিল আছে। ও বন্ধু রে, আমি কোন দিকে আলোচনা করে শেষ করব মাথা খুঁজে পাচ্ছি না, আমি সংক্ষিপ্ত করে বের হয়ে আসি। এবার আসুন, আমার নবী কয় উম্মত, তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে থাকো, তোমার মায়ের পেটের ভিতরে যখন যন্ত্রণা ওঠে, এভাবে যন্ত্রণা ওঠে না, ওই যন্ত্রণা ওঠে সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকে, ওই সন্তানটা মায়ের কলিজার মধ্যে লাথি দেয়, একটা না, দুইটা না, তিনটা না, একটা সন্তান মায়ের পেটের ভিতরে, হাদিসের কথা না মেডিকেল সায়েন্সের কথা শোনাচ্ছি, একটা সন্তান মায়ের পেটের ভিতরে থেকে ওই মায়ের কলিজার ভিতরে 4 থেকে 4,500 লাথি দেয়। একটু আওয়াজ করে কি বলা যাবে নি আল্লাহু আকবার? কাজের কিলের যুবকের মেডিকেল সায়েন্সের গবেষকরা প্রমাণ করেছে, ওই রকম একটা লাথি যদি কোনো বাবার কলিজায় দিত রে, ওই বাবার সাথে সাথে স্ট্রোক করে মারা যাইত। কিন্তু মা মরে না, ওই মায়ের কলিজার মধ্যে যতটা লাথি সন্তান লাগায়া দেয়, আমার আল্লাহ মায়ের কলিজায় সন্তানের জন্য তত দরদ আর ভালোবাসা বাড়ায়া দেয়। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এরে মায়েরা তো কেন দরদ, মা বারবার সন্তান বেয়াদবি করে, আর মায়ের সামনে যদি যায় বলে আম্মা ক্ষমা কইরা দাও, 1000 অপরাধ, বাবা ক্ষমা করে না, ভাই ক্ষমা করে না, বাবা ঘর থেকে বের কইরা দেয়, ভাই ঘর থেকে বের করে দে, লাঠি নিয়ে দৌড় দে, এর জায়গা নাই। কিন্তু মা রাইতের বেলা সবাই খায়, ওই মায়ের মুখে আর খাবার ওঠে না, সন্তানটা কোন জায়গায় উপাস ঘুরতেছে। এরে যুবক, এটা তোর সেই মারে যেই মা তোর মুখে খাবার না দেওয়া পর্যন্ত মা পেট ভরে খাইতে পারে না। রে যুবক রে, এটার কানেকশনটা রে পেটের ভিতরে রে, তোর জন্য মা খাইছে, তোর জন্য মা বাঁচছে, তোর জন্য মা সবকিছু করেছে। আজকে তুই মারে পইলা যাস রে যুবক, তুই জানোস না রে যুবক। এই জন্যই তো নবী বলেছেন, তোর মায়ের পায়ের নিচে তোর জন্য আল্লাহ জান্নাত রেখেছে, অর্থাৎ মায়ের সাথে জান্নাতের কানেকশন জুড়ে। আওয়াজ করে কি বলা যাবে নি আল্লাহু আকবার? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধু রে, আমার নবী কই উম্মত রে, ওই প্রসবের যন্ত্রণা পৃথিবীর কোন পুরুষ মানুষ সহ্য করতে পারবে না। যিনি করতে পারে উনি অন্য কেউ না, তিনি হইল তোমার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, আমার নবী হাদিস, ও বন্ধু এটা মুত্তাফাক আলাইহি হাদিস এর মধ্যে আসছে, এটা বুখারী মুসলিম একত্রে বর্ণনা করেছে। ও বন্ধু, সে হাদিসের মধ্যে আসছে, আমার আল্লাহ কেন মায়ের মর্যাদা বাড়াইছে। তুমি যখন ছোট ছিলা, তোমার মা তোমারে কোলে নিয়ে খাবার খাইতে বসছে, ওই খাবার খাওয়া অবস্থার মধ্যে তুমি পায়খানা করে দিয়েছিলা। তোমার পায়খানার আওয়াজটা যখন তোমার ভাই শুনলো, খাবারের প্লেটটা হাতে করে নিয়ে বাহিরে চলে গেল। এখন ঠিক কিনা? তোমার বোন যখন আওয়াজ পাইল, খাবারের প্লেটটা নিয়ে পাশ ধরে চলে গেল। কিন্তু তোমার জনম দুঃখিনী মা ওই খাবারের প্লেটটা সামনে লইয়া, তুমি কোন জায়গায় পায়খানা করেছো, তোমার মায়ের কোলটা তোমার টয়লেট ছিল। মা তোমার পায়খানাটা দেখে সন্তানের পায়খানা কি পাতলা নাকি ঘন, সন্তানের পেট খারাপ করছে কিনা। এরে যুবক, পৃথিবীর এর থেকে আর দয়াবান ওই মানুষটা কোন জায়গায় পাইবা, যে মানুষটা পায়খানায় ঘৃণা করে নাই, নিজের হাত দিয়া পরিষ্কার করলো। মা একটাবার সন্তানটারে আসার দিয়া দূরে ফালাইয়া দিল না, ওই সন্তানটার পায়খানা নিজের হাতে পরিষ্কার কইরা কোলে নিয়া আরো 4টা চুমু বাড়াইয়া দিয়া মুখের মধ্যে, গালের মধ্যে, কপালের মধ্যে চুমু দিয়া সন্তানরে বুকে জড়াইয়া দূর সবচাইতে বড় মায়া দিল। ইনি হইল তোমার মা। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধু রে, ওই মায়ের সাথে কোনো তুলনা হয় না, ওই মায়ের সাথে বেয়াদবি চলে না। ওই মায়ের সাথে যারা বেয়াদবি করে তাদের দুনিয়ার ক্যারিয়ার আল্লাহ ধ্বংস করে দেয়। কথা কোন ঠিক কিনা?
শোনো বন্ধুগণ পিতা মাতা অমূল্য রতন, শোনো বন্ধুগণ পিতা মাতা অমূল্য রতন। ওরে পিতা মাতার সেবা করলে, পিতা মাতার সেবা করলে খুশি হইরে নিরঞ্জন, পিতা মাতা অমূল্য রতন। শোনো বন্ধুগণ পিতা মাতা অমূল্য রতন, শোনো বন্ধুগণ পিতা মাতা অমূল্য রতন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। রে বন্ধু, আমি কিন্তু এই বিষয়ের উপরে হাদিসে যাইতে পারি নাই, কোরআনের আয়াতও যেতে পারি নাই। অসংখ্য কোরআনের আয়াত আছে। এখানে আপনাদের হাফেজ সাহেব হুজুর বসা আছে, উনি জানে কোরআনের ভিতরে মা বাবা সম্পর্কে কতগুলো আয়াত নাজিল হয়েছে, আমি হাদিসের মধ্যে কতগুলো হাদিস আছে। ওই দিকে গেলে তো সময় লাগবে। এর এদিক দিয়ে বেজে গেল 12টা, কয়টা বেজে গেল? 12টা। এর উপরে তো আলোচনা করা যায় না। 12টার পরে যত ওয়াজই হোক ওই ওয়াজ মাথায় থাকবে না, এজন্য 12টার পরে আলোচনা করাও ঠিক না। এজন্য আমি আর সামনে বাড়তেছি না। আমি আপনাদেরকে বলছিলাম যে দুইটা কথা শোনাবো। ঈসা আলাইহিস সালাম ওই ব্যক্তি সম্পর্কে জানতে চান যে ব্যক্তিটা 4,000 বছর ইবাদত করলো, এর থেকেও আরো ইবাদতকারী পৃথিবীতে আসবে। সে মানুষটা কি, ওই মানুষটার পরিচয় জানতে চাই। আপনারা কি জানতে চান? শোনাবো আপনাদের। এরপরে ওই যে সাহাবী নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করেছি, আমার অপরাধের ক্ষমার ব্যবস্থা কি? আমার রসুল ক্ষমার সমাধান দিলেন। সে কথাটা তো রয়ে গেল, সেটাও তো শোনার দরকার ছিল। আপনারা